অনুসয়া ছোটবেলা খুব চঞ্চল ছিল, সেই জন্য ওর ডাক নাম আমি রেখেছিলাম পাখি। এমনিও স্কুল লাইফটা খুব ভালোই গেছে, ওবিডিয়েন্ট ছিল, কোনো স্কুল থেকে কোনো কমপ্লেন আসতো না। तारे आना परे आवेड़ायो जगमग लड़ियां दा ভালোবাসেন, আমি ওর খুব প্রিয়, ও আমার খুব প্রিয়, কিন্তু ও না এক্সপ্রেশন করে না বেশি, মানে না মুখে না কথায়, খালি আমার সঙ্গে ঝগড়া করবে মানে কিন্তু বাবাকে expression। হাজার বকলেও বাবা হচ্ছে ফেভারিট, কিন্তু বাবাকে কেউ কিছু বললেও একদম ও সহ্য করতে পারে না, হার্ট টাচ থাকে তো সেটা ফিল করতে পারে, সেটা এখনো আছে। जेड़ायो कर लगे बाग सोनेरा অবভিয়াসলি আমাদের খুব খারাপ, আমার তো খুবই খারাপ লাগে যে মেয়েটাকে আমি ছোট থেকে একদম পাখির মতো করে মানুষ করে বড় করলাম, তারপরে তাকে আজ ওর লাইফ হ্যান্ড ওভার করলো। লাইফ পার্টনার। দুঃখ তো লাগছে খুব, বাট আমি এক্সপ্রেস করতে পারবো না। मेहंदी दा रंग गूड़ा होया टोलना हो আমি তো অনেকদিন পরে জেনেছি, আমার শালা, মানে আমার ওই শালার মাধ্যম থেকে। তো সবচেয়ে বড় জিনিস ডিফারেন্স হচ্ছে কালচার, ওদের কালচার আমাদের কালচার অনেক ডিফারেন্স। তুই যদি স্থিতি রাখিস ভালো থাকিস, আমি আবার ছেলেটার সঙ্গে কথা বলতে চাই, তারপর লাস্টে ছেলেটার সঙ্গে কথা বললাম, মিট করলাম, আমার বাবা মার সঙ্গে এসেছিল, আমার খুব ভালো লেগেছে, মানে সত্যি করে, মানে রিয়েলি একদম খুব ভালো লেগেছে। ওর বিহেভিয়ার, অনেস্টি, লয়াল এবং জেলাসিতা নাই, এই জিনিসটা একটা খুব ভালো জিনিস। সিম্পলিসিটি আছে ওর। এই জন্য আমি বললাম ঠিক আছে চলো গো আহেড। हो আমি চাইবো যে দুজনে জার্নিটা ভালো হোক এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একটা থাকুক, ভালো থাকুক, দুজন দুজনের উপর দুজন একে অপরকে সাপোর্ট করে। সাপোর্ট এবং দুজনে আপনার ট্রাস্ট দুজন দুজনের উপর করতে হবে। দুজনের রাধারানীর কাছে আমাদের প্রার্থনা ওর নিউ লাইফটা যেন ভালো থাকে, ভালো চলুক, ওর জন্য সারাদিন সুখী থাকি, এইটুকু আমাদের রাধারানীর কাছে প্রার্থনা। मन के सर महके रेशम रेशम लागे रे दिल चंपई चंपई बांधे सिंदूरी से धागे रे सुनो कनमनी सुनो कनमनी शहनाई सी बाजे रे सावली सावली तेरी आँख में बांधनी से ख्वाब रे खनक खनक गई हंसी हंसी तेरी कनक कनक करा हुई अभी अभी नीला पवन मुखम तेरे मद सदा गणम अवड़ मन के सर महके रेशम रेशम लागे रे दिल चंपई चंपई बांधे सिंदूरी से धागे रे
পাখির ব্যাপারে শুধু এইটুকুই বলতে পারবো যে মিষ্টি, রাগী আর প্রচন্ড জেদি। শি ইজ ভেরি লাভেবল, সব কিছু শোনে, চিন্তা ভাবনা করে, বাট যেটা ওকে ঠিক লাগে ও সেই জিনিসটাই করে। যেখানেই ও আছে সবসময় ভালো থাকুক, সবসময় হাসি খুশিতে থাকুক, যেমন ও আছে, যেমন ওর নাম পাখি। তো পাখি মানে একদম উড়ে বেড়ায়। আজকে ওর দিদা দাদু থাকলে আরো বেশি আনন্দ হতো, কিন্তু ওরাও কোথাও না কোথাও থেকে দেখছে, ওকে আশীর্বাদ করছে। তো অ্যাকচুয়ালি আমার দিদি চাইল্ডহুড দারুণ ছিল, খুব মস্তি করতাম, খুব মজা হয়েছে অনেক দিন। তারপরে অ্যাকচুয়ালি আমি ক্লাস 5-এ হোস্টেলে চলে গেছিলাম, তো হোস্টেলে খুব মিস করছিলাম দিদিকে। বাট আজকে একটা ইমোশনাল ডে আমার জন্য, যে দিদি বিয়ে হয়ে যাচ্ছে। বাট আমি দিদি একটাই বলতে চাই, আমি তোর ভাই, এনি টাইম 24/7 যখনই তোর মনে হবে আমার দরকার কল করবি, সারাক্ষণ পাবি। আর মনে রাখবি যে কেউ না থাকুক পাশে, আমি তো আছি। जितने भी आँखों में संग तेरे बांटना चाहूं অনুসুয়া খুব ভালো বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়েছি 11-12। খুব চুপচাপ ছিল, বাট তারপরে কলেজে ওঠার পর থেকে ওর সঙ্গে ফ্রেন্ডশিপটা আরও ভালো হয়। ওর সঙ্গে উমঙ্গের ব্যাপারটাও আমি পড়ে জানতে পারি। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি যে আজকে আমরা এরকম একটা দিনে আমি ডিসকাসিং, আমি গিভিং আ বাইট, যেখানে আমার স্কুলের বন্ধু বিয়ে হচ্ছে। আই এম ভেরি ভেরি হ্যাপি। ওকে আমি একটা নিক নেমে ডাকি, যেটা ওর একদম পছন্দ না, তুতলি। ওর এই চাইল্ডিশনেস ব্যাপারটা আমার খুব ভালো লাগে। এটা শুনলেও খচে যাবে, বাট মাটন চিকেন চা কিন্তু ভুলে আস না অনুসুয়া, ওটা কিন্তু কখনো কখনো চালিয়ে আস। সো আই উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ অ্যান্ড উইল সি ইউ সুন। বিয়ের পরে আসিস কলকাতায়, ডেফিনেটলি আমরা আবার একসঙ্গে বেরোবো, গল্প করবো, অনেক মজা হবে, অনেক গল্প হবে। दिल के नगर से होके गुजरा तो जिन रस्तों से रूह को जरिया मिल गया जीने का, खुशियों से आंखें नम है, अब से तुम्हारे हम हैं, वक्त हुआ है मेहरबान, हो गई जैसे पूरे हर दुआ रब से, और क्या मांगू मैं गया जैसे मुझे आसमां, उतरा हो चांद भी राहों में। দেন অ্যারাউন্ড 2 ইয়ার্স আগে আমি জানতে পারি, দিদি আমাকে বললো অ্যাকচুয়ালি, কি ভাই উমাং বলে একটা ছেলে আছে, তো উই মেট উইথ ইচ ইন ফ্যামিলি পার্টি, তো এই ব্যাপার। তারপরে আমি দেখা করলো উমাং ভাইয়ের সঙ্গে, একটা দারুণ পার্সন। 2 বছর ধরে ওরা রিলেশনশিপ ছিল। দেন তারপরে দেখা হলো, বা আমাকে বললাম, জিজু একটা লাভিং পার্সন, খুব হ্যাপি পার্সন, খুব সাপোর্ট করে আমাকে, অনেক আপস অ্যান্ড ডাউনস আমাকে হেল্প করেছে জিজু। মানে একটা কি বলবো, ওটা ব্যালেন্স পার্সন বলতে পারি, মানে কেউ বেশি রাগি না, কেউ একদম কম রাগি না, ব্যালেন্স যাকে বলি আমরা, সেটা ব্যালেন্সড একটা লাইফ। सरमा से तारों वाली शगना दी शब आए रे, पन्नों से बनने के मिलने की जोरत लाए रे, शहनाइयों गूंजे सबके आंखें भर आई रे। बेटा बहुत ही शांत स्वभाव का है, बचपन से लेके अभी तक बिल्कुल सीधा बच्चा रहा है। Now he's been a good boy for us. Very balanced, very good natured, very humorous. He has found his love and finally, and they are very happy and good looking couple. बेटा बहुत केयरिंग है, लविंग है, बहुत ध्यान रखता है, बहुत सिंपल है और इमोशनल भी है। बहुत इमोशनल है, बहुत सीधा हम है। खुश हैं कि उसने अपना पार्टनर अपने मन से चूज किया। दोनों अच्छे रहें, खुश रहें, लाइफ लॉन्ग हैप्पी रहें। Yes, 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 yes. ले रहा सब लाए तेरी माई बाबुल का घर बार है, हो गेंदा गुलाबों से सजे।
So how we met initially was through a common friend of ours. He was her schoolmate, and he was also my colleague in the office. which is Abhijit. So he is my school senior. Then we got around to talking on the phone a little, messaging a little, and yeah, basically how things went were slow, understand, slow, keep it calm, slow. Slowly when I think are going good, then I proposed to him again for marriage, and yes, and that's why we are here. 25th November, 25th September we got engaged. 25th November we are getting married. That's how this journey started. But that proposal was, now that I see it, one of the best things that ever happened to me. हवेली की संग लेके जाएगी कोयले सुबह किसको नींद से जगाएंगी धूप आंगने में अब से किससे मिलने आएगी खुल के कभी जो ना कहा करते हम आज स्वीकार है अपने भैया से कहना ना कभी हमको तुझसे ज्यादा प्यार है हाथों में चूड़े सज गए तेरे गुड़िया खिलौने कहाँ गए तेरी कुड़माई के दिन आ गए ओ 16 बरस के 2 कदम चौखट के बाहर क्या गए He has lot of patience. He is on discipline, and he has lot of confidence, and he's always like, you know, people. He's not a people pleaser, but he always takes the things very slowly. Very like nice person, very nice person. If I have not got him, I would have like I don't know whom I should have married him. But yeah, he has all the good qualities which I wanted and my parents wanted. So that is the reason I'm getting married to him. सांसों के डोर से बांध लो माही Omang and Anu closer together since last 4 years. And they have had a beautiful relationship. Both of them are very subtle people. Anu talks a lot, and Omang just doesn't talk at all. So he would sometimes Anu would just speak and he would just do like this, and they would burst out in laughter sometimes because she would lose control. She would not know that I'm talking too much. So that was like a cute moment that we always used to cherish. So yeah, happy for them now that we finally got together. में जा मिले हैं दीदार तेरा अब जो हुआ इस एक लम्हे में जिंदगी तू गवा वे साजना और पिया Super cute, okay, charismatic for sure, very jovial. I do admire very much her sense of belonging and self-respect. There is, I think, a very thin line between self-respect, confidence over confidence, and she's right on the edge of it. Knows exactly what's right for her family, for her loved ones. And yes, coming to loved ones, the way she loves everyone around us, trying to bring in everyone together, tying everyone up. I think that's one of the best. मांगा था जो पाया है वो किस्मत का तू ही इनाम मेरा More about partnership, companionship, which grows on you with time. Of course, there's going to be plateaus, there's going to be highs, there's going to be lows, but I think for us, love is just partnership, companionship, from what we've seen from the start, sticking together, and basically, yeah,
going through all the highs and lows together. That, I think, sums it up for me. I'm really happy. Like after 1 year, we have succeeded and we are getting married. After a lot of struggles, like lot of hurdles, and finally the day has come, 25th November. I'm really happy. I can't express. I don't know if whenever I will see him, I don't know what I will laugh, I will cry or what. But it's the best day. I'm really happy that finally the day has come. बोले कैसे वे आजा 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 बोले कैसे वे आजा बोले कैसे वे आजा चुप माही चुप है रांझा आजा आजा Because I'm a very talkative person and he's a very introvert person. So he always talk and talk, but he never complains why you're talking, like you're eating my head. But yeah, like he's like always like supports me and he encourages me. So I feel he's the best. I'm happy to see that he got a cheerful girl like Anu. It's, like I think Harshad said, even I couldn't imagine that he's quiet and she talks a lot. So it's a great pair. It's good to see them. Happy for them. Amount I know about them, they're amazing, and it's a perfect couple. And I hope they have an amazing wedding and wedded life ahead. All the best. Hi, I'm Divya and I'm Umang's cousin. And yeah, we literally grew up together during our vacations. We had a lot of fun. And he is one of the most chillest brother where we can all, tell our secrets. So yeah, I'm very happy that he found Anu and all the best. Congratulations. So I know him for as long as I have been alive. And if I could describe him in one sentence, it would be probably the ideal elder brother. Because he has always been in protective mode for anyone around him. So yeah, I'm really happy that he found someone that he can spend his life with, be open with. And yeah,
I wish them all the best. Every time we sit in classes, we take photos. Yeah, you can zoom this in. One. I'll show more. Wait. Every time we sit in the class. Damn. Oh my This is actual spilling of secrets. Yeah. You need to post it on. So this is social Umang. media. Completely different look. Yeah. So really happy for both of them. बेटे की शादी हम लोग बहुत खुश हैं. फाइनली शादी हो गई. We are relaxed And happy. and happy. सच सा ना मुझको लगे हैं हो तुम यहाँ पास में काफी लगे काफी लगे हम जब से मिले थे है मांगा यही तू और मैं हो है साथ में ही कायनात से मांगा मिल गया वही मिल गया तू मिल गया वही मिल गया तू मंगलम भगवान